পিতার নাম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নাম যে মুসলিম সেটা রেখেছে আমাদের বাবা ইব্রাহিম। এই ছেলেরা ইন্টারন্যাশনাল ইব্রাহিম আলাইহিস সালাম এই নামটা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, শক্তিশালী ক্ষমতাধর নমরুদ যখন বললেন ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি যদি বলো আল্লাহর আইন মানতে হবে, তাহলে আমার অবস্থা কি হবে? আল্লাহর খলিল ইব্রাহিম তিনি যখন এই কলেমার দাওয়াত দিলেন, এই সময় নমরুদ সহ্য করতে পারলেন না, অগ্নিকুণ্ড তৈরি করলেন। বিশাল অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে। সেই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেবে। কি করা হলো? বিশাল আকারের ক্রেন তৈরি করলেন। ক্রেনের সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেবে। অপরাধ ছিল কি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপরাধের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিচ্ছে, ফেরেশতা এসে বলছেন, আল্লাহর খলিল আমাদের কাছে সাহায্য চান। নমরুদের আগুনকে পাঠায় আরো সাহায্য দিয়ে দাও। আমাদের সাহায্য করা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি এমন অন্ধ খোলার ইবাদত করি না, চোখে দেখে না, কানে শোনে না। আমি তো এমন অন্ধ খোলার ইবাদত করি না। আমার সাহায্যের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। করে বলুন সুবহানাল্লাহ। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যদি হকের পথে থাকা যায়, সত্যের পথে থাকা যায়, কোরআনের পথে থাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বিপদে আপদে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য হইতে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ।